প্রিয় দর্শক, বাংলা ভিউর সরাসরি সম্প্রচারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কামরুল ইসলাম মাহি, ক্যামেরা আছেন আহমেদ রুবেল। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেট নগরের শাহজালাল মাজারস্থ আমরা অবস্থান করছি নূরজাহান গার্ডেনে আমরা অবস্থান করছি এবং আপনার যে ইফতার মাহফিল, আপনারা জানেন সিলেটের খুবই পরিচিত একটি সংগঠন হজ অ্যাসোসিয়েশন অফ এজেন্সি বাংলাদেশ হাবের যে ইফতার মাহফিল শুরু হচ্ছে। আপনারা আশা করছি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ হাবের ইফতারের সম্পূর্ণ দৃশ্য। আমাদের আটাবেশ সভাপতি সিলেট জনাব জিয়াউর রহমান আসন গ্রহণ করা যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইলান তো নিয়ম না আপনি أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد كذب أصحاب الحجر المرسلين وآتيناهم آياتنا فكانوا عنها معرضين وكانوا ينحتون من الجبال بيوتا آمنين فأخذتهم الصيحة مصبحين فما أغنى عنهم ما كانوا يكسبون. صدق الله العظيم. ধন্যবাদ। আমি আমাদের সময় স্বল্পতার কারণে অতিথিবৃন্দকে বক্তব্য দেওয়ার সম্ভব হচ্ছে না, বিদায় দুঃখিত। আমি এখন অনুরোধ করছি আমাদের প্রধান অতিথি এম সাদেক হোসেন তসলিম সাহেব, সভাপতি হাব, বক্তব্য রাখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আজকের এই সভার সম্মানিত সভাপতি, হাব সিলেট অঞ্চলের সভাপতি এবং হাবের ঢাকা কেন্দ্রীয় পরিষদের সহসভাপতি জনাব মহিউল কবির চৌধুরী শিরু সহ হাবের এখানে হাব আকারের সাবেক নেতৃবৃন্দ জনাব আব্দুল মুকিদ চৌধুরী, জনাব আতাউর রহমান, জনাব শিপার আহমদ, জনাব কাইয়ুম ভাই এবং আমাদের হাবের সিনিয়র সহসভাপতি মাওলানা ইয়াকুব সভাপতি, আটাবের সিলেট অঞ্চলের চেয়ারম্যান রেজাউল সাহেব সহ সঞ্চালক গিয়াস ভাই, আপনাদের সকলকে ধন্যবাদ। আমাদের ইফতার আসন্ন। আমরা আল্লাহ মহান রাব্বুল আলামিনের কাছে অনেক শুকরিয়া যে এবছর বাংলাদেশ থেকে হজ যাত্রী যাবেন, এটা ভালো সংবাদ। কিন্তু তার পাশাপাশি আমাদের অনেক চ্যালেঞ্জ আছে। এই বছর আমরা এত কম সময়ে এই হজ যাত্রী প্রেরণ করা, আমরা অনেকে হয়তো বিষয়টা ভেবেছি কিনা জানি না, যে আমাদের হজের আগে প্রথম কাজ হলো আমাদের সৌদি আরবের সাথে দ্বিপাক্ষিক চুক্তির সময় আমরা জানতে পারি সৌদি অংশের খরচ কত, তারপরে বাংলাদেশে এসে বাংলাদেশের খরচ নির্ধারণ করি, তারপর আমরা হজ প্যাকেজ নির্ধারণ করি, তারপরে আমরা হজ যাত্রীদেরকে আহ্বান জানাই যে আপনারা কারা কারা যাবেন নিবন্ধিত হন। তারপরে সেই নিবন্ধনের পরে আরো অনেকগুলি প্রক্রিয়া আছে, কিন্তু
আমরা এখনো পর্যন্ত যারা নিবন্ধিত এবং প্রাক নিবন্ধিত কাউকে বলতে পারিনি যে এই বছর হজের খরচ কত হবে। এটা বলার পরে কিন্তু আমরা আহ্বান করব কারা কারা যাবেন, কারণ নিবন্ধিত থেকে কেউ হয়তো এই খরচ তিনি এই খরচে নাও দিতে পারেন। তাছাড়া বয়সের বার আছে, 65 কারণে অনেকে যেতে পারবেন না। সব মিলে নিবন্ধনেরও কল দিতে হয়, একটা কল, দুইটা কল, তিনটা কল, কারণ কিছু কিছু খালি থাকে। যত সংখ্যায় সে আমাদের যদি 50,000 দরকার হয় তাহলে আমরা 55,000 পর্যন্ত হয়তো কল দিব। দেওয়ার পরে বেশি দেওয়া যাবে না, কারণ একজন বেশি হয়ে গেলে সমস্যা হবে। কিন্তু কম হওয়া ভালো, তখন কম হয়ে হয়তো 500 খালি থাকবে, 500-র জন্য আবার কল দিতে হবে, অথবা 2000 খালি থাকবে, আবার কল দিতে হবে, পরে আবার কল দিতে হবে, এরকম কয়েকবার কল দিতে হবে। তৎপরবর্তীতে আমরা জানতে পারবো আমাদের হাজির সংখ্যা কত। এরপরে সৌদি আরবে বাড়ি ভাড়া, অন্যান্য প্রক্রিয়া, তারপরে ভিসা, তারপর যাবে। যেগুলি আমরা বছরে 7 মাস বেশি করতাম, সেই 7 মাসের কাজ 1 মাসে করতে হবে। সৌদি সরকারের ঘোষণা অনুযায়ী 31 মে থেকে বিদেশি ফ্লাইট, অর্থাৎ সৌদি আরবের বাইরের হজ যাত্রীদের ফ্লাইট সৌদি আরবে অবতরণ করবে। তাহলে 31 মে বা 1 জুন, 2 জুন, 3 জুনে যদি আমাদের প্রথম ফ্লাইট হয়, আমরা কতটা প্রস্তুত যারা আমরা হজের কাজ করি? আমরা জানি যে আমরা অনেক দূরে আছি। এই যে অনেক দূরে, এই জন্য আমি সিলেটের হজ যাত্রী এবং হজ এজেন্সি আপনাদেরকে অনুরোধ করব সম্পূর্ণভাবে প্রস্তুত থাকার জন্য। যে যে কাজগুলি পরে করা, যেমন আপনার বাড়ি ভাড়া, আমার মনে হয় আপনি কিছু একটা বলে রাখেন, হয়তো আপনি আপনার হাজির সংখ্যা জানেন না, তারপর একটা ধারণা দিয়ে দিচ্ছি আপনাদেরকে। ধারণা হলো 10,000 হজ যাত্রী, 10,000 আমাদের বেসরকারি থেকে 9,941 খুব সম্ভবত হজ যাত্রী, 65,000 এবং তদুর্ধ্ব আছে। এগুলি বাদ যাবে। এইগুলি কি হবে এই বিষয়ে আমরা একটা সিদ্ধান্ত নিচ্ছি। তারা কি হবে তাদের পরিবর্তে, আর বাকি এই হজ যাত্রীর সাথে তাদের পরিবার আছে ইত্যাদি। তাহলে এটা আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে এবছর কিন্তু প্রাক নিবন্ধিত হজ যাত্রী থেকেও হজে গমন করার সুযোগ পাবে। আপনার যাদের প্রাক নিবন্ধন 2019-এর প্রথম সিরিয়ালগুলিতে আছে বা 20-এর প্রথম দিকে, তারা আমার মনে ধরে নিতে পারেন আপনার সে হজ যাত্রী যাবে, তাকে প্রস্তুত করুন এবং সেটা ধারণা করে সৌদি আরবে আপনার বাড়ি দেখে রাখুন ইত্যাদি। অন্যান্য আপনি কাকে মোনাজ্জেম পাঠাবেন, ইতিমধ্যে ধর্ম মন্ত্রণালয় আমাদেরকে এটা বলেছে মোনাজ্জেম রেডি করার জন্য। কাকে মোনাজ্জেম পাঠাবেন এই বছর আমাদের সময় নাই, মোনাজ্জেম কিন্তু পরিবর্তন করা যাবে না ইত্যাদি ইত্যাদি। এই বিষয়গুলি মনে রেখে যাতে আমরা এই কাজটা করি। আর আপনাদের জন্য আমাদের সুসংবাদ হলো যে আমরা যা চেয়েছিলাম হজ এজেন্সির যাতে কোনো হয়রানি না হয় হজ আইনের কারণে বা প্রশাসনের কারণে, আপনাদেরকে আনন্দের সাথে জানাচ্ছি যে হজ আইন এবং হজ বিধিতে এখন সংযুক্ত হচ্ছে। হজ ব্যবস্থাপনায় সৌদি অংশে যে দায়িত্ব সৌদি সরকার এবং তার নিয়োজিত সংস্থা কর্তৃক করার দায়িত্ব, এটা তাদের উপরে বর্তাবে। এর কোনো দায় হাবের সদস্যদের উপরে বর্তাবে না ইনশাআল্লাহ। এতে করে কিন্তু সৌদি অংশে হজ এজেন্সির উপরে যেসব অভিযোগ হয়, সেই অভিযোগের 90% এইটার কারণেই শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর ভবিষ্যতে সৌদি অংশে খুব একটা বেশি, যেমন মিনায় গাড়ি নাই, আরাফায় তাবু কম হয়েছে, শুনতে পারি নাই, মিনায় খাবার দেয় নাই, তারপরে আমি মদিনা যাওয়ার সময় গাড়ির জন্য অনেকক্ষণ বসেছিলাম, ঘরে এসি নষ্ট হয়ে গেছে, পানি গরম ছিল বেশি, ঠান্ডা কম ছিল ইত্যাদি বহু কথাবার্তা। লিফট নষ্ট হয়ে গেছে, বিদ্যুৎ চলে গেছে, ওয়াসার সমস্যা হয়েছে। এই জাতীয় সৌদি সরকারের দায়িত্বে নিয়োজিত যেসব কাজ, সার্ভিস, সেবা নিশ্চিত করার কথা, এগুলির একটিও জন্য আমাদের হজ এজেন্সি আর ভবিষ্যতে কোনোভাবে হয়রানির শিকার হবে না ইনশাআল্লাহ। এছাড়াও এই বছর বহু প্রতিকূলতার মাঝেও যাতে আমরা হজটা ভালোভাবে পালন করতে পারি, নিয়ে যেতে পারি, এই জন্য আমরা রাত দিন পরিশ্রম করছি। আপনারা অবাক হবেন, এখানে নামার পরেও আমরা হোয়াটসঅ্যাপে এখনো পর্যন্ত 4টা মিটিং এর চিঠি পেয়েছি। 4টা মিটিং, মানে আগামী 4টা ওয়ার্কিং ডেতে 4টা মিটিং এর চিঠি আজকে গত কয়েক ঘন্টার মধ্যে পাইছি। তার মানে প্রতিনিয়ত একটা করে একটা মিটিং করতেছি। আমরা হজ ভাড়া ঠিক করতে হবে, প্যাকেজ করতে হবে, এই প্যাকেজ আবার ক্যাবিনেটে উঠবে, ক্যাবিনেট থেকে এটা পাস হতে হবে, ভাড়া ক্যাবিনেট থেকে পাস হতে হবে, অনেক কাজ। আমরা কিন্তু রাত দিন কাজ করছি। এবং হজ আমাদের হাব এবং ধর্ম মন্ত্রণালয়ের হজ সেকশন হজ পর্যন্ত সপ্তাহে 7 দিন খোলা। সপ্তাহে 7 দিন খোলা। আপনি হজ সেকশনে রাতে 9টার সময় ঘুম দিলে শুক্রবারে আপনি হজ সেকশন খোলা বলবেন ধর্ম মন্ত্রণালয়ে।
অর্থাৎ এত কাজ করতেছি, এখন আমরা সবাই মিলে এটাকে চ্যালেঞ্জটাকে মোকাবেলা করার জন্য, সফল করার জন্য আল্লাহ যাতে আমাদেরকে তৌফিক দান করেন। এবছর যাতে অন্তত যেহেতু শুরু হয়েছে, সেই শুরুটা যাতে ভালোভাবে আমাদের এই শুরুটা যাতে হয়। আর আগামী দিনে যে কোনো সমস্যায় হাবের সাথে, হাবের কল্যাণে, হজ এজেন্সির কল্যাণে, একইভাবে যে এই বছর যেমন ধরেন আমরা আছি, এবছর কিন্তু সংকট বেশি হবে, রিপ্লেসমেন্ট কোটা কত কিছু, সেই রিপ্লেসমেন্টের বাণিজ্য, ওই সেই কোটার ইস্যু, এগুলি যাতে, বাবু ভাই আপনি দূরে কেন বসেন, হ্যাঁ, তো সেই এই বাণিজ্য এবং এই বাণিজ্যিক প্রথা যাতে আর ফিরে না আসে, আমরা সচেষ্ট থাকবো ইনশাআল্লাহ। মন্ত্রণালয় এখন ভালোভাবে চলছে, কোনো পয়সা ব্যয় করতে হয় না, হজ ক্যাম্পে, হজ আশ্রম হজ ক্যাম্পে কোনো পয়সা ব্যয় করতে হয় না, হয়রানি হতে হয় না, এটা অব্যাহত থাকবে। দোয়া হবে খালি আর কতক্ষণ পরে একটা ধন্যবাদ দিব শুধু আর দোয়া হবে মানে আমার জন্য আর কমেন্ট আছে সেটা বলেন। আরো ঠিক আছে, আলহামদুলিল্লাহ। সবচেয়ে বড় কথা আপনাদের প্রতি অনুরোধ, আমাদের যাতে বদনাম না হয়, আমাদের যাতে বদনাম না হয়। কোনো ব্যবস্থাপনা, সিলেট কিন্তু সবসময় ভালো ব্যবস্থাপনা হয়, অপেক্ষাকৃত ছোটখাটো ত্রুটি বিচ্যুতি হতেই পারে, ভালো হয়। আপনাদের এটা যাতে আগামীতেও আরো ভালো হয়, এবং এই প্রত্যাশা আমরা সিলেটের মানুষটাই করি। সিলেট হযরত শাহজালালের পুণ্যভূমি, এই পুণ্যভূমিতে যাতে হজ যাত্রীদেরও কষ্ট না হয়, এজেন্সির কষ্ট না হয়, সেটা যাতে না হয় আমরা দেখবো। আর আমাদের কোনো ভুল ত্রুটির জন্য যাতে হজ ব্যবস্থাপনা প্রশ্নের সম্মুখীন না হয়। ইনশাআল্লাহ একই ধারায় ন্যায়, সততা, ইনসাফের সাথে হাব সব সময় কর্মমুখর থাকবে আপনাদের কল্যাণে এবং হজ যাত্রীদের কল্যাণে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দাঁড়ান, আপনি দাঁড়ান, আমি এখন দোয়া ঘোষণা করার জন্য এই সে কি বলবে? সভাপতি একটু ধন্যবাদ দিলেন আপ সভাপতি দিলেন এই সব বাবুল ভাই, বাবুল ভাই, আসলে বক্তব্য রাখার সুযোগ নাই। ধন্যবাদ আপনাদেরকে, আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনারা আসলে, আমরা খুব স্বল্প সময়ের মধ্যে সবাই তো কথা শুনতে পারি, যারা তো বলেছি তারা আমাদের সাথে আজকে ইফতারে শরীক হয়েছে, জন্য আপনাদেরকে আমার পক্ষ থেকে অশেষ ধন্যবাদ, থ্যাংক ইউ। আরেকটা কথা ছোট্ট করে বলি যে আমরা এই ইফতার মাহফিলটা কিন্তু একটু দুইটা পার্টে ভাগ করেছি। আমরা করার সাথে সাথে উপরে নামাজের ব্যবস্থা আছে, আমরা উপরে নামাজ পড়বো, নামাজ পড়ে আমরা বুফে, তারপরে এখানে আমাদের বারবিকিউ লাইভ ডিনার, বুফে ডিনারটা, সরি থ্যাংক ইউ, বুফে ডিনারটা আমরা 1:30 পর্যন্ত, নামাজের আগ পর্যন্ত কন্টিনিউ করবো। আপনারা চা কফি সবকিছু এখানে দেওয়া থাকবে। আশা করি আপনারা সবাই আমাদের এই ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমি অনুরোধ করেছি এবং দোয়া ঘোষণা করার জন্য হাফিজ মাওলানা বাহাদুর صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وصحبه وسلم. استغفر الله إن الله غفور رحيم. استغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. لقد جاءت رسل ربنا بالحق سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. ذهب الظمأ وابتلت العروق وثبت الأجر إن شاء الله. اللهم لك صمت على رزقك أفطرت. أرحم الراحمين تملكت من يا الله وتشخصت زندگی গুনাহ মাফ করে দাও ইয়া আল্লাহ। সারাদিন রোজা রাখিয়া আপনার মায়ার বান্দাদেরকে নিয়ে আল্লাহ ইফতারের সামনে নিয়ে হাত বাড়িয়ে দিলাম। মেহেরবানি করে আমাদের কিয়ামতের কঠিন রব্বুল আলামিন
হুজ্জাজে বাইতুল্লাহর মুসাফির বানাইয়া তাদের হজকে কবুল এবং মঞ্জুর করে মাবুদ। কাল কিসমরা বাধা বিপত্তি আফাত বলিয়া সব কিছু থেকে মুক্ত করি আল্লাহ। সবার মনের জায়েজ আশা-আকাঙ্ক্ষা আল্লাহ আপনি পূর্ণ করে দিও। আরহামার রাহিমিন আকরামুল আকরামিন, আমাদের কাজ বলা আপনার কাজ কবুল করা। হে আরহামার রাহিমিন আকরামুল আকরামিন, মেহেরবানি করে আমাদের হাতকে খালি ফেরত দিও না। এই মুহূর্তে ইফতার সামনে লইয়া অসংখ্য অগণিত মানুষকে আপনি মাফ করে দিবেন মাবুদ। আল্লাহ আরহামার রাহিমিন, আমাদেরকে মাহরুম করিও না। সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইফতার করব টাইম হয়ে গেছে।